যায়, মিটিং করলে বিরিয়ানির প্যাকেট, গাড়ি ভাড়া। যে দল দিনের আলোতে বাইর হয় না, ঠিক না? যে দল প্রকাশ্যে স্বীকার করে না যে জামাত তারা করে, ঠিক কিনা? যে দল রাতের অন্ধকারে ফজর নামাজের পূর্বে যারা অন্ধকারকে ভালোবাসে, গোপনে বের হয়, সেই দল জামাত ইসলাম। ভাইয়ের আমার, জামাত এমন একটা সংগঠন, তারা ইনসাফের কথা বলে, তারা কোরআনের কথা বলে, হাদিসের কথা বলে, অথচ তারা 12 তারিখের নির্বাচনে সারা বাংলাদেশে ভোট টাকা দিয়ে কেনার জন্য যে কাজ করছে, এটা এই বাংলাদেশে কোন সংসদে এইভাবে কোন দল টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করে নাই। তাহলে কতটুকু দুর্ধর্ষ দল জামাত। সম্মানিত এলাকাবাসী, এই জামাত, তাদের লেবাস সুন্দর, তাদের আচরণ সুন্দর, ব্যবহার সুন্দর, কিন্তু তাদের মনে এক, মুখে আরেকটা। ভাইরা আমার, এই জামাত, এই শেরপুর জেলায় আমি রাজনীতি করি 30 বছর। আমি শেরপুর জেলা বিএনপির সেক্রেটারি ছিলাম দীর্ঘদিন, আমি আহ্বায়ক ছিলাম, আমি সভাপতি ছিলাম। 30 বছর রাজনীতি করি। আওয়ামী লীগের মতো বড় দলের সঙ্গে কত আন্দোলন সংগ্রাম করছি, কত কর্মসূচি করছি, মিছিল মিটিং করছি, কিন্তু আমার এই 30 বছরের রাজনীতি জীবনে একটা দুর্ঘটনাও কোনোদিন ঘটে নাই। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয়, এই জামাত এবারের নির্বাচনে পরিকল্পনা করে লাশের রাজনীতি করতে চেয়েছিল। বাত ব্যথা, প্যারালাইসিস কিংবা আর্থ্রাইটিস, আধুনিক ফিজিওথেরাপি ও পুনর্বাসন চিকিৎসায় নির্ভরযোগ্য নাম ডিপিআরসি। নির্বাচনের ভাগকে তারা জিহাদের ময়দান বানিয়ে দিছে, ঠিক না? এরা কতটুকু খারাপ। নির্বাচনের মাঠকে বদরের যুদ্ধ বানাই দেয়, জিহাদের মাঠ বানাই দেয়। নরমাল মারা গেছে অসুস্থ হইয়া, ওরাও শহীদ বানাই দেয়। চিন্তা করে দেখছেন? ওনারা টাকা দেয়, বাড়ি বাড়ি যায়, মিটিং করলে বিরিয়ানির প্যাকেট, গাড়ি ভাড়া। রাতে রাতে বাড়ি গিয়ে টাকা, ভোটের আগের 3000 লাখ। প্রিজাইডিং অফিসার, পোলিং অফিসার, এজেন্টদেরকে প্রভাবিত করার জন্য তারা লক্ষ লক্ষ কোটি টাকা ব্যয় করে, নাকি বলেন? আমাদের প্রার্থীদের সেই তৌফিক নাই। অবৈধভাবে সে হারাম টাকা উপার্জন করে নাই, সে উপার্জন তো হারাম টাকা দিতেও পারবে না। তাই আমার প্রথম কথা, এই এলাকার মানুষের উন্নয়নের জন্য যদি একটা সৎ মানুষকে আমরা পার্লামেন্টে পাঠাতে চাই, তাহলে মাসুদুর রহমান মাসুদ ভাইকে দাঁড়িপাল্লায় ভোট দিতে হবে। সবাই রাজি আছেন? ধানের শীষের যিনি প্রার্থী হয়েছেন, তাকে ভোট দিলে কি এই শহীদের রক্তের বদলা হবে? তাকে ভোট দিলে কি দুর্নীতিমুক্ত সমাজ হবে?